আসসালামু আলাইকুম। আমি ডক্টর শারমিন কবির, কনসালটেন্ট অফ লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি কথা বলবো চুল পড়ার বিভিন্ন চিকিৎসা নিয়ে। ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আমরা পেশেন্টকে ওরাল কিছু ট্রিটমেন্ট দিই, ওরাল কিছু সাপ্লিমেন্টস দিয়ে থাকি। এই সাপ্লিমেন্টসগুলোর মধ্যে কম্বিনেশন অফ মাল্টিমিনারেলস, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিনস, বিভিন্ন ধরনের উপাদান থাকে। এই সাপ্লিমেন্টসগুলো আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে খেতে বলি। তারপর যেমন যদি স্কাল্পে খুশকি অথবা সেবোরিক ফলিকুলাইটিস থাকে তাহলে আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এরপর যদি স্কাল্প সোরিয়াসিস থাকে তাহলে এটা ট্রিটমেন্ট সম্পূর্ণই আলাদা। তখন আমরা দেখা যায় যে সোরিয়াসিসের জন্য আলাদা ট্রিটমেন্ট প্যাটার্নে চলে যাই। এখন আসি টপিক্যাল কি ইউজ করি। টপিক্যালের মধ্যে সবচেয়ে প্রথমে যেটা ইউজ করি সেটা হচ্ছে টপিক্যাল মিনোক্সিডিল। টপিক্যাল মিনোক্সিডিলটা লোশন অথবা স্প্রে দুইটা ফর্মেই পাওয়া যায়। তো এটি আমরা পেশেন্টকে বলি যে রাতে একবার স্কাল্পে লাগানোর জন্য। আবার কিছু পেশেন্টের যদি সেবোরিক ডার্মাটাইটিস অথবা খুশকিটা অনেক বেশি থাকে অথবা স্কাল্প সোরিয়াসিসটা অনেক বেশি থাকে তখন আমরা টপিক্যাল স্টেরয়েডও দিয়ে থাকি। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলি ইউজ করতে হয়। এরপরে যেমন আসি প্রসিডিউরের মধ্যে আমরা আমাদের এই সেন্টারে বিভিন্ন ধরনের প্রসিডিউর করে থাকি। যেমন LLLT বলে একটি লো লাইট লেজার থেরাপি বলে একটি থেরাপি দিই। এটি হচ্ছে হেয়ার গ্রোথের জন্য খুব উপকারী একটি থেরাপি। এটি দেখা যায় যে আমাদের স্কাল্পের ব্লাড সার্কুলেশনটাকে এনহ্যান্স করছে। আলটিমেটলি এটি হেয়ার গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপর যেমন সবচেয়ে আধুনিক এবং এফেক্টিভ যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে হেয়ার পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এই প্রসিডিউরটাতে আমরা পেশেন্টের থেকে একটুখানি ব্লাড নিই। এই ব্লাডটা আমরা মেশিনে সেন্ট্রিফিউজ করার পর ব্লাড থেকে যেই সেরামটা আসে সেটির মধ্যে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টরস থাকে। এই গ্রোথ ফ্যাক্টরস রিচ সেরামটা আমরা পেশেন্টের মাথায় ইনজেক্ট করে দিই, চুলের গোড়ায় গোড়ায় ইনজেক্ট করে দিই। এতে হয় কি, পেশেন্টের যেসব এক্সিস্টিং হেয়ার থাকে সেগুলো হেলদি হয়ে যায় এবং ভিতরে যদি ইনঅ্যাক্টিভ হেয়ার ফলিকল থাকে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আলটিমেটলি দেখা যায় যে 3 থেকে 4টা সেশন নিলে চুলের ঘনত্ব আস্তে আস্তে বাড়ে। মাসে একটা করে পিআরপি নিতে বলি আমরা। প্রথমে 3 থেকে 4টা নেবে, এরপরে মেইনটেন্যান্স হিসেবে 2-3 মাস পর পর একটা করে নেবে। সবশেষে যেমন আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করে থাকি। বিশেষ করে যাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে তাদের দেখা যায় যে এই জায়গাগুলোতে কোনো ধরনের হেয়ার ফলিকল থাকে না। তো যাদের হেয়ার ফলিকল থাকে না তাদেরকে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সাজেস্ট করি। আমরা আমাদের লেজার ট্রিটের DHI এর আন্ডারে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করে থাকি। DHI হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি। এটির মানে হচ্ছে ডিরেক্ট হেয়ার ইমপ্ল্যান্টেশন। আমরা পেশেন্টের পিছন থেকে একটি বিশেষ ইমপ্ল্যান্টারের মাধ্যমে হেয়ার ফলিকলগুলো তুলি এবং তোলার পর তার যেই জায়গাগুলো খালি রয়েছে যেখানে কোনো হেয়ার ফলিকল নেই সেখানে হেয়ারটাকে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। তো এতে দেখা যায় যে পরবর্তীতে যেই হেয়ারগুলো ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে এগুলো নর্মাল হেয়ারের মতোই গ্রো করে। তো সবশেষে আমি আসলে বলতে চাই যে এই হেয়ার ফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার আর কোনো কারণ নেই। আমরা লেজার ট্রিট আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো ধরনের হেয়ার ফল এবং একটি চিকিৎসা নিয়ে আপনারা আমাদের কাছে চলে আসুন। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।